আজকে তোমাদের একটা কাতলার মুড়ো নিয়ে এসেছি, একটা নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আমি এটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পরিমাণ মতো আমি হলুদ আর লবণ মাখিয়ে আমি এটা রেখে দেব। এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মাছের ভিতর আমি কি দেব মুড়োটার ভিতর, এ দেখো বড় বড় করে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর দুটো বেরেস্তার জন্য ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলুটা এই রকম বড় বড় করে একটা বড় সাইজের আলু। আর এইটা আমি বাটা দেব, শুকনো লঙ্কা, রসুন আর আদা। আর এইটা আমি রসুনটা গোটা দেবো, আর একটা বড় সাইজের টমেটো। আর এই জিরেটা আমি বেটে দেব। আর এই যে এই মশলাটা আমি কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে শুকনো করে দেব। এটা আমি বসিয়ে দিলাম, গরম হতে থাকুক। পরিমাণ মতো আমি এর মধ্যে তেল দিয়ে দেব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এই দেখো লবঙ্গ, এলাচ, দারচিনি আর দু একটা গোলমরিচের গুঁড়ো, এখানে আছে ধনে, গোটা জিরে। এইটাকে আমি কাঠখোলায় ভেজে নেব। গরম হয়ে গেছে, এইবার আমি একে একে দিয়ে দেব। এইভাবে সব কটা মুড়ো আমি ভেজে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়াই আছে। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভাজা আমার কমপ্লিট। এবার আমি পেঁয়াজটা ভেজে, মাছের তেলেই আমি বেরেস্তার পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে তুলে দেব হালকা করে। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা একটা ফোড়ন দিলাম, খানিকটা গোটা জিরে। এইবার আমি আলুটাকে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিই। আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। ভাজার পর এই গোটা গোটা যে পেঁয়াজগুলো ছিল সেটা আমি দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমি এই যে গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি না। আলুটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব, আর গোটা রসুন কটা দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে দেব। আমার নাড়ানো চাড়ানো হয়ে গেল, মশলাটা আমি দিয়ে দিলাম। এটাতে আমি জল দেব সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা আছে ঢেকে ঢেকে করব, আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার আমি মুড়োগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু জল দেব। এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেব। ব্যাস আমার হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এলাম, এবার আমি এর উপরে ছিটিয়ে দেব। ব্যাস আমার তাহলে কাতলা মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেল।